উপাস করে, কিন্তু তাদের উপাস আর মুসলমানের সম বোধহয় এক জিনিস। জোরে বলেন। আর সম ও রমাদান, এখন এই সমকে আপনি যদি ফাস্টিং উপবাস, হিন্দুরা একাদশীতে রোজা থাকে, খাইলেও শুকনা জিনিস খায়, পানি টানি খায় না। এইভাবে বৌদ্ধরাও উপাস করে, কিন্তু তাদের উপাস আর মুসলমানের সম বোধহয় এক জিনিস। জোরে বলেন। আপনি যখন রোজা শুরু করবেন, তখন প্রথমে আপনার দিলের রোজা, এটা চলতে থাকবে, অন্তরের। এই অন্তর এমন জিনিস চিন্তা করবে না যেটা আল্লাহ বিরোধী। এই অন্তর এমন পথে যাবে না যেটা কোরআন বিরোধী। এই অন্তর, এই দিল এমন পথ চিন্তা করবে না যেটা রিসালতের বিরোধী। আল্লাহ, কোরআন, রিসালত, এই তিনটার কাছে অন্তরটা সারেন্ডার্ড হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যেটা করতে বলেছেন অন্তর সেটা চিন্তা করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা নিষেধ করেছেন অন্তর সেটা চিন্তাও করবে না, কল্পনাও করবে না। তাহলে অন্তরের পরে আপনার রোজা শুরু হবে চোখের। কিভাবে? আল্লাহ যেটা দেখা জায়েজ বলেছেন সেটা দেখা যাবে, আর যেটা দেখা আল্লাহ না জায়েজ বলেছেন সেটাও দেখা যাবে, নাকি? তাহলে এই চোখের রোজা, এটা চোখের রোজা। আর এই চোখ, এটা দিয়ে আপনি ভালো ভালো জিনিস দেখবেন, ভালো ভালো পথে যাবেন। ইসলাম যেগুলো করতে বলেছে সেই সব পথে হাঁটবেন। ইসলাম যেগুলো নিষেধ করেছে এই চোখ দিয়ে দেখে আপনি সেই সব পথে হাঁটবেন না, যাবেন না, ঠিক কিনা বলেন? তাহলে রমজান মাস, আপনারা জানেন একটা নেক আমল করলে আল্লাহ কমপক্ষে 70টা সওয়াব দেয়। একটা পয়সা দান করলে আল্লাহ কমপক্ষে 70 গুণ সওয়াব দান করেন। আর আল্লাহ দৌড় বোধহয় 70-এর ঘরে এসে শেষ আর নাই। এই 70টা কমপক্ষে আমাদের উপলব্ধি, অনুভূতির জন্যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। কিন্তু আল্লাহ 70-এ বাঁধা নন, আল্লাহ 10-এ বাঁধা নন, আল্লাহ 70,000-এ বাঁধা নন। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, হাসরের দিনে আল্লাহ আপনাকে সবচেয়ে ছোট বেহেশত যেটা দেবে, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, যেটা এই দুনিয়া, দুইটা দুনিয়ার সমান। আর এই পুরা দুনিয়াকে 7 বার বেচা কিনা করলে, বিক্রি করলেও 3rd ক্লাস বেহেশত, যেই বেহেশতির হাসরের দিন কোনো ডিভিশন থাকবে না। গ্রেস খেয়ে কোনো রকম কি টায় পাস, কোনো গ্রেস এগুলা দিয়ে তারপরে পাস, ডিভিশন এগুলা কিছু নাই। একে যেই বেহেশতটা দেবে, এই গরিবের বেহেশত সবচেয়ে ছোট্ট বেহেশতের একটা ইটের দাম। ইয়াকুত, জমরুদ, মরমর, পাথরের তৈরি একটা ইটের দাম দুনিয়াকে 7 বার বিক্রি করলে একটা ইটের দাম হবে না। আর সবচেয়ে ছোট বেহেশতটা হবে এই দুনিয়ার মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, দুইটা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, হাল রাদিতা ইয়া রাব্বি, তুমি রোজা পালন করে, নামাজ পড়ে, আমার হুকুম মেনে আমার বিচারের আদালতে কাঠগড়ে হাসরের ময়দানে এসেছ, তোমাকে আমি এই দিলাম। হাল রাদিতা, তুমি রোজা রেখে আমাকে রাজি করেছ, নামাজ পড়ে আমাকে রাজি করেছ। আজকে হাসরের ময়দানে তোমাকে রাজি খুশি করা আমি মালিকের উপরে ফরজ হয়ে গেছে। এই দিলাম। হাল রাদিতা, তুমি কি আমার উপরে রাজি? বলে আব্দি মা সাল, রাজি যদি না হও কি চাও বলো, তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। তুমি দুনিয়াতে ইবাদত বন্দিগি করে আমার হুকুম, আমার কোরআন, আমার নবীর তরিকা মেনে আমাকে খুশি করেছ। আজকে হাসরের ময়দানে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে।